কেন খুলি বলিস না? মা কয় বাবা কলিজা পাটিতেই রে সোনা, আজকে আমাকে তুমি এত ঘন প্রশ্ন করো কেবা? আগে তো কোনোদিন এত প্রশ্ন করো নাই। ও আজকে সেই বেঈমান বিবি টিভি দেখিয়েছে, শ্বশুর কাছে মা বন্ধ কর, আজান হচ্ছে, এই বাড়িতে এই জাহান্নামী চলবে না। আয় মা উজু করে নামাজ পড়ো। বুড়ি কইছে বুড়ি এটা তোর ব্যাটার টিভি না, এটা আমার বাবা কয়দিন আগে যৌতুক দিয়েছে, এটা বাপের টিভি, আমি সারাদিন দেখবো, বাধা করতে পারবি না। কইছে মা এ কথা বলো কে, এই বাড়িতে জাহান্নাম চলবে না তো? কইছে বুড়ি তোর বুড়ে মানুষ কম পাপ করিস না, তোর বাবার চিন্তা তুই কর। লাস্টে কইছে এই বউ তুমি দেখি আনছো, ব্যারাক তো কর বাবার নাম। লাস্টে জহর চলে গেল, টিভি সিরিয়ালে আছে, আবার আসলে আজান মুয়াজ্জিন দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। দেখি আবার সিরিয়াল, বৌমা তো কবরের চিন্তার ভয় নাই, মরণের ভয় নাই, আমার বেটা বহু দূরে চাকরি করে, মা উজু করি নামাজ পড়ি, স্বামীর বিপদের জন্য দোয়া করবা। কইছে এই বিলে বুঝ মুখ দিব না লাগে। বুড়ি করে আসামিস কয়কে এ তো মুশকিল, বউ আন্ন মই দেখি। লাস্টে বুড়ি এই একাত দেখি বুড়ি, বৌমা কইছে এই বুড়ি আজকে সারাদিনে সিরিয়াল মুখ শান্তি করে দেখবে দিলু না, র সব তোর ব্যবস্থা করবে না। এই বুড়ি যে বেটা অফিস যাবার সময় তোর পায়ের চুমে খেয়া যায়, ওই বেটা তোর জীবনে মুখ দেখবে নয়। দেখ কি বাজে, দেখ টিভির কেবল সিঁড়ি দিয়ে ঘরের দরজা বন্ধ করি, বাইরে লাইট অফ করি, ভিতরে অফ করি, ঘুমিয়ে গেছে। বুড়ি ভাত খাওয়া পাবে, বুড়ি সার নামাজ পড়ি ঘরের দিকে তাকে দেখে ঘুমিয়ে পড়লেন। বিবি আছে শীত করিয়ে, স্বামী অফিস করিয়ে, মাছ মাংস সব কিছু কিনে নিয়ে নতুন স্ত্রী ঘরের দরজা ডাকছে, বিবি দরজা খোলো, আজকে কত মাছ কত মাংস আনছি, দেখো রান্না করো, মা খাবে আমি খাবো তুমি খাবা। বিবি দরজা খোলে না, আবার বলে বিবি রে তাকে দেখ কত রঙের সবজি কত রঙের ফলমূল, বিবি তুমি রান্না করো, মা খাবে আমি খাবো তুমি খাওয়া। বিবি আমার সংসারে কেউ নাই রে, দরজা খোলো। বিবি তুমি সন্ধ্যাতে কেন দরজা বন্ধ করেছো? তিন ডাকের মধ্যে বেঈমান বিবি দরজা ধাক্কে খুলে দিয়ে ঘরের লাইট অন করে বাইরে অন করে দিয়ে দৌড়ি টেবিলের কাছে দেয়া একটা খাতা একটা কলম আনি বলে, স্বামী গো তাড়াতাড়ি চিঠি লেখো। কি কেন দরজা খুললাম না, এত লেট করলাম কেন, তাড়াতাড়ি তালাক নামা লেখি, 3 তালাকে বান্ধিয়ে সই করে দাও। স্বামী চমকে উঠলেন, কি ক পাগল, কিসে তো 3 তালাক বান্ধিয়ে সই করে দেয়। আর স্বামী এত কেন দরজা খুললাম না, আপনি কাহিনীটা জানবেন না। স্বামী গো তাড়াতাড়ি তালাক নামা সই করে দাও, তালাক নামা লেখি 3 তালাক বান করে দিয়ে সই করে দাও। তোমার বাড়িতে আমি থাকতে পারবো না, আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবা বড় অফিসার মানুষ। স্বামী আমি বড় অত্যাচারে আছি কেন, তোমার অফিসে যাওয়ার পরে তোমার মা আমাকে লাঠি দিয়ে মারে, তোমার মা আমাকে গালা ধাক্কা মারি দেয়, তোমার মা আমাকে আমার দাঁতের বংশ হাত তোলে, তোমার মা জ্বালায় আমি এই বাড়িতে থাকতে পারি না। স্বামী বলছে বিবি রে সেকেন্ডের ব্যাপার না, বেবি সত্যি যদি মা পছন্দ হয়েছে রে, মা যদি তোকে পছন্দ না করে এখন আমি 3 তালাকে লিখি সই করে দেব, মা যদি নাকচ হয় আমি তালাক দিতে দেরি করব না। বিবি তুমি দাঁড়াও, আমি মা রুমে যাই, স্বামীকে মা রুমে যেতে দেয় না। কেন দেও না? যাই না, তোমার মা রুমে যাওয়া লাগবে না, আগে তালাক দাও। স্বামী টেনশনে পড়ে গেল, মা রুমে যেতে দেয় না, তালাক নামা কেমন করি সই করি। স্বামীর কাছে লাভ দিয়ে সন্দুকের চাবিটা কাড়ি নিলেন, নিয়ে সন্দুকের তালা খুলিয়ে বাবার দোয়া হাতে সোনা, মার দোয়া গালা সব সোনা গয়না যৌতুক নিয়ে বলো স্বামী এখন আমি চলে যাই, আমার বাবার দোয়া যৌতুক আমি পেয়েছি, হাতে সোনা গালা সোনা কানে সোনা বাপ দিয়েছে, আসল গয়না পেয়েছি গো, তালাক দেন বানা দেন দেখার দরকার নাই। যখন যাবার ধরলো দৌড়ি যে স্বামী হাত ধরলো, বিবি শোন তোর বাবার যৌতুক আমার লোভ নাই রে,
একটা মিনিট দাঁড়াও, আমি এখন মার মুখে হানা শুনি তালাকনামা লিখে দিয়ে দিছি, সই করলে হয়ে যায়। কেন এমনি যাস, তালাকনামা একবারে নিয়ে যা। একটা মিনিট দাঁড়াও। বেঈমান বিবি দাঁড়িয়ে রইলেন। ও বিচার মার ঘরের দরজা যা বলে, মা মা তোর কথা মতে বিয়ে করলাম, মা কি করলি সংসার, মা মা তোর বউ কেন মা তালাকনামা চাই, মা মা সত্যি করি হানা কর, মা সই করি দেখ, মা যাইবে চলিয়া। মা মা এক ডাকে শুনতে পারে নাই, দুই ডাকে শুনতে পারে নাই। মা প্রতিদিন তাহাজ্জুদ পড়ে রে, ঘুমের ভাওটা বেশি হয়েছে। তিন ডাকের মধ্যে মার কানের মধ্যে সন্তানের আওয়াজ যায়। মা চমকে উঠিল, বাপকে এত রাত আব্বা ডাকায়। দরজা দৌড়ি খুলি দিয়া দৌড়ি যে বেটার গালা দৌড়ি কান্দে, বাপ তোর আব্বা মনার থেকে জীবনে চোখের পানি ফেলাইতে দেখ নাই। এই মানিক কত চোখের পানি কে বাপ, ছোট থেকে এত টাকা খরচ করি পড়াশুনো করাইলাম, এত বড় চাকরি নিয়ে দিলাম, এত সুন্দরী বৌমানি দিলাম, তুমি কোন দুঃখে এত রাইতে আমার ঘরের দরজা কান্দ। বেটা বল রে, তোর আব্বা মারার থেকে এমন কান্দন আমি কানতে দেই নাই, আজকে তুমি কোন দুঃখে কানো বাবা? বৌমা তো কোনো বিদ্যুতি করলো নাকি? বৌমা তো কোনো আঘাত করলো নাকি? তোর মান সম্মান শেষ করলো নাকি? না মা, তোর বউ আমার কিছুই করে নাই মা, তাহলে কান্দো কেন বাবা? মা সত্যি করে বল মা, তোর কি না পছন্দ হয়েছে বউ? কইছে না বাবা। তাহলে মা, আমি অফিস গেলে তোর বউকে মারো কেন? তোর বউকে তুমি ধাক্কা মারি বাড়ি করে দাও কেন? আমার শ্বশুর বাড়ির জাত বংশ তুলি গালি পারো কেন? মা বলছে তওবা তওবা বাপ, আমি এলে কথা কই না বা, আমার জীবনে এলে কথা মুখ দিয়ে বাড়বে না বাবা। তোর বউ করু নেশাবত টিভির রুমে আমি নামাজের দাওয়াত দিছিলাম বাপ, কবরের কথা বলছিলাম, আর আমি কোনো কথা বলি নাই। না মা, হতে পারে না, এত সুন্দর কথায় বউ তো তালাক নামাজ চাইতে পারে না। সত্যি করে বললে মা, তুই যা রায় দিবি মা তাই ফয়সালা করে দিবি মা, সই করলে মা সব হয়ে যায় মা। আমি তালাকনামা একরকম লিখিয়ে দিয়েছি মা, সই এখনো করি নাই রে মা। মা কইছে বাবা খবরদার আর তালাকের কথা মুখে নিস না, তালাকের কথা মুখে নিলে আল্লাহ নারাজ হয়ে যাবে। বর্তমান যুগের নারী রে বাপ, 90% নারী আছে, স্বামী যদি একটু শরীয়ত নিয়ে আঘাত করে বা দমন করে, বারবার কয় তালাক দে, জাং বাপের বাড়ি তোর মতন মেলা স্বামী পাওয়া যায়, আছে না? বহুত নারী আছে কথাই কথা তালাক চায়, কথাই কথা স্বামী কয় তালাক দে। আমরা দেখছিলাম, আমার বুড়ে মান মুখে শুনছিলাম, আগের বুড়ে মানুষই তালাকের কথা শুনে তবা হচ্ছে, আর বর্তমান যুগের নারী দিনে তালাক একটা গান বানিয়ে নিচ্ছে, ঠিক না? ঠিক। লাস্টে কইছে বাবা তালাক দিস না বা, মুই সুন্দরী বউ বা, মুই আম্মা করি ডাহাং, মুই জীবনে বউ কংনা বাতি কার কথাই শুনি? ভাই না মা, বিড়ি দেখ মা, তোর বউ মা সোনা গয়না যত যৌতুক আছে সব টোপলা বানছে। মা সত্যি কথা বল মা, বউ রাখতে চাই না মা, তোর মনে দুঃখ দিতে চাই না মা। মা বলছে না বাবা, বৌমা দুঃখ দেয় নাই, আমিও কষ্ট দেই নাই বাবা, তোর ব্রেন ঠিক কর। লাস্টে মনে মনে করে এই বউ তো যাবারে চায়, স্বামী গেলাম আমি, বিবিরে দাঁড়া, মাও এখনো খুলি কয়ে নাই, মার মুখে জবান সত্যি কথা বাড়ি করবো। অভিজার মাকে ধমক দেয়া বলে, বল বল তাড়াতাড়ি বল। অভিজার বাবে রে, এত সুন্দরী বউ চলে যাবে রে, এনার বাবার হাতের আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা হলো ডিরেক্টর অফিসার, আজকে যদি চলে যায় কালকে আমার চাকরি থেকে সাসপেন্ড লাগিয়ে দেবে, আমার সোনার সংসারও যাবে, চাকরিও যাবে, বিবিটাও যাবে, বড় টেনশনে পড়ে গেল ছেলে। আল্লাহ কোন পথে যায়, মা তো সত্য কথাও বলে না, এই বিবি আজকে গেলে রে কালকে আমার চাকরি সাসপেন্ড লাগিয়ে দেবে। বারবার মা দমন দিয়ে
কয় মা কেন কুলি বলিস না? মা কয় বাবা কলিজা পাটি দেই রে সোনা, আজকে আমাকে তুমি এত ঘন প্রশ্ন করো কেবা? আগে তো কোনোদিন এত প্রশ্ন করো নাই। অফিসার বিবির ভালোবাসা চাকরির টেনশনে পড়িয়ে রে মা আর কি দিয়ে দমন করবে? মা বুড়ে মানুষ, রাস্তাঘাটে চলে লাঠি ঢোকা দিয়ে যায়, রান্নাঘরে দিলে লাঠি ব্যালেন্স দিয়ে খানা খাওয়া যায়, উজু করতে গেলে লাঠি ঢোকা দিয়ে উজু করতে যায়। ওই ব্যালেন্সের লাঠিটা ঢোকা দেওয়া লাঠিটা মা শীতের মধ্যে থুয়ে ঘুমিয়ে যায়। ওই বেঈমান অফিসার মাথায় শয়তান রাগি গেল রে, মা কয়েও না বউ তো টান সয় না। ওই লাঠি হাতে নিলেন বেঈমান অফিসার, হাতের মধ্যে নিয়ে কয় বুড়ি বল সত্যি করি বল, আসল কথা গোপন করিস কা? মা কলজা পাড়ি কয় কান্দে। ওই বেঈমান সন্তান করে বুড়ি কান্দে কেন রে? নিশ্চয় বোঝা কইছে রে, লাস্টে ওই লাঠি দিয়া মাছ শরীরে এমন মাছ শুরু করে দিল রে। মা বলে মানিক মারিস না রে বাপ, মগার মারিস না। বাবা তুই এই লাঠি দিয়ে আমাকে কেন মারিস বাপ? মা জমিনের মধ্যে বিছনায় পড়ি কান্দে রে, তবু ডাং বন্ধ করে না। মাকে ডাং মারি গত্যাগি বিড়ি লৌড়ি দেয়া বিবির হাত ধরলো। বিবি কয় স্বামী গো আপনার দেখলাম নেই বিচার, আর জীবনে বাপের বাড়ি যাব না গো স্বামী। ও স্বামী চলো সোনার সংসার দুইজনে বানিয়ে নেব। বেঈমান বিবি চলে গেল রে। সারা রাত মা তাহাজ্জুদ নামাজ পড়ি কান্দে, আল্লাহ আমার পেটে তুমি কোন কুলঙ্গার সন্তান দিলি আল্লাহ। মা রাত্রি পেয়া যায় কানতে কানতে, সকাল বেলা অফিসার আর ওই বেঈমান বিবি আর মার খবর নিল না। দিন চলে যায়, রাত আসে যায়, ওই মার মুখে চেহারাটা আর দেখে না। 2 দিন না খেয়া মা কাটাইল রে। খিদের জ্বালা মা সহ্য করতে পারে না, সহ্য না করি গ্রামের মধ্যে ঢুকিয়ে গেলেন। গ্রামে যখন কান্দে সব ভাগ্নেরা বলে কালাম্মা তুই না আমার বাড়িতে আসিস না, খালা আজকে কেন আসলি? বড় ভাই বড় অফিসার, খালা আম্মা তো চোখে পানি কেন? খালা আম্মা তো খুলি বলে না, খালা আম্মা খুলি বলতে পারে না। ওই সময় রে খুলি বললে জানে আমার বেট ভাগনারা বড় রাগী মানুষ, আমার অফিসার বেটাকে মারপিট করবে। 3 দিনের বেলা মা সহ্য করলো না, টোপলা বান্ধিয়ে সব কিছু পোপলা বান্ধি বান্ধি সোজাই বাড়িতে গিয়ে পিরিজার স্বামীর কবরের কাছে বলে স্বামী গো এমন কুলঙ্গার বেটা তুমি দিয়ে গেলি, আল্লাহ আল্লাহ এই বাড়িতে আর থাকবো না, আল্লাহ এই কুলঙ্গার বেটার অফিসারের হাতে চাকরির পয়সা খেয়া আল্লাহ আমি তোর ইবাদত করতে আর চাই না। এই কথা বলি বলি মা ভিতর দিকে চলে গেল। আর স্বামীকে বলে কবর দেখি স্বামী গো আপনার কবর আমি ডেইলি দোয়া করছিলাম, আর কেউ দোয়া করাইয়া নাই, চলে গেলাম গো স্বামী, জীবনে এই বাড়িতে আসবো না, তোমার কবরের দিকে কেউ আর তাকাইবে না। 1 মাস 2 মাস হয়ে যায়, অফিসার হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যায়, এমন সময় এক আলিমের ওয়াজ কানের মধ্যে পড়ে যায়, ভাইরে বাড়িতে যাবেন আল্লাহ বলে দিচ্ছিলেন আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ। অফিসার বয়ান শুনতেছে, মার সাথে সৎ ব্যবহার করবেন, এই হাত দিয়ে যাতে মা কষ্ট না পায়, এই হাত দিয়ে যাতে বাপ কষ্ট না পায়, এই হাত দিয়ে যে তোর মা কষ্ট পায় তোর বাপ কষ্ট পায়, এই হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। অফিসার শুনতে শুনতে সহ্য করতে পারে নাই, ওই রাস্তার থেকে দৌড়ে আসি যে মাওলানা বয়ান করতেছে, ওই মাওলানার পা দুইটা ধরছে, হুজুর এই বয়ান করেন না হুজুর, আমার শরীর কাঁপতেছে হুজুর। কেন বেটা? হুজুর আমি 1-2 মাস আগে আমার এই হাত
হাত দিয়ে আমার মাকে লাঠি দিয়ে কোবাইছিলাম। হুজুর আপনি দোয়া করে দাও আমার হাত যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। হুজুর বলছে বেটা বেটা আমার পা ছাড়ি দে রে। আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের আলিমের যদি পা ধরি কান্দিস আল্লাহ মাফ করবে না। এ বেটারা আমার মতন সারা বিশ্বে আলিমের যদি পা ধরিস রে আল্লাহ মাফ করবে না। যদি মাটা বাঁচি আছে রে কারো পা ধরা লাগবে না, ওই মাটার পা ধর একবার। ওই মা যদি মাফ করে দেয় কোনো আলিমের দোয়া লাগবে না। অফিসে দৌড়ি দৌড়ি বাড়িতে আসলেন, কান্তি কান্তি আসলেন, ঘরের দরজা ডাকি বলে বিবি রে দরজা খুলি দাঁড়া। বিবি বিবি বললো স্বামী গো দরজা খোলা আছে, ধাক্কা দিলে খুলি যাবে। ফ্রিজে ভাত আছে, ফ্রিজে সবজি আছে, মাছ আছে, মাংস আছে, ডাইল আছে, বড়া আছে। ও স্বামী টক আছে নিয়ে খান, আজকে শরীরের ব্যথা মাথার ব্যথা উঠতে পারবো না। কন্ত বাবা এরকম ডিজিটাল বিবি আছে না নাই? আছে না? স্বামী আমরা চোখ নেই দেই খাবার বান্না কেমন মাথা গরম মর। পাগলা স্বামী বউ দেই ভয় খায়, লাস্টে নিজে যা গামলা বাজায়। তোমার অতি নাই বাবা? আছে না? মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়, বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। আন্দামানে গজব হলো, গুজরাটে গজব হলো, হারিয়ানায় গজব হলো, কোকরাঝাড়ে গজব হলো। হাজার হাজার মুমিনি কানলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হবে, মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। দেওয়া ভাবি ভাই বাড়িত নাই, গোয়াটি গেছে। শ্বশুরকে বউ তার সাথে গল্প করেন সন্ধ্যা, কাইতে কাই তোমার ভাত দেন। দেখছে মেয়েরা বলে স্বাধীন হবে, আর পুরুষের দরকার নাই। পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। আম্মা আছে না? বউ শিখিয়ে দিচ্ছে তোমার গোসাই ডুবে আদব খারাপ কে। আমার গোয়ালপাড়ার মানুষ শ্বশুর ছয় আব্বা কয়, তোমরা কে বাবা কইছেন? আমি তো জানো না বিয়ের দিন। ঠিক আছে কালকে ঈদের নামাজ আছে না, 4 কেজি মিষ্টি নিয়ে তুমি নতুন ব্যাগ দিয়েছি আম্মা গাড়ি নিয়ে যান। শ্বশুর বেশ জামাই শ্বশুর জানে আজকে জামাই নেই, আজ আমি আসছি বেডিক ধরি। ইস বেড়ি বাড়িতে দাঁড়িয়ে আছে, শ্বশুর কয় ওই বাবা আসছে জামাই বেটা। আম্মা গাড়ি একটা ডুডু চলছে গাড়ি। যে আর নামিয়ে বউ শিখিয়ে দিচ্ছে আব্বা কবেন কিন্তু আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। সালাম চাইছে সালাম আলাইকুম মানে তোরও গজব হোক মোরও গজব হোক। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়। মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়। ছেলে পাগলা না, মাক ধমক দিছে আই বুড়ি। মা কইছে বাবা মুখ বুড়ি কলি খা,
তোর বউ কি গাইল বসছিস? কয় মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। একটা বেটা তো মাক ধমক দিছে, কে তোর বউ ধরি গোয়াড়ি যান। মা গো মা, আমার বউকে কিছু বলো না, বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না। মা গো মা, আমার বউকে কিছু বলো না। বউ আমার একলা, বাপের একটা মেয়ে, মানে মাক বুঝে শ্বশুর একটা বেটি। বউ আমার একলা, বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাউ টিপি, বউয়ের হাত টিপি গাউ টিপি কইরা দিবি বিছানা, আমার বউকে কিছু বলো না। অমা, বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে। ওরে ঢুকবে? ও মা, বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে, সারা রাতি দেখবে টিভি, সারা রাতি দেখবে সিটি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘ্যানুর ঘ্যানুর করো না, বেলা কোলা হলে মাগো ঘ্যানুর ঘ্যানুর কইরো না। বউকে কিছু বইল না, বউ আমার মা কত ভালোবাসি। ও মা, বউর করবি তুমি দাসী। আছে না? বর্তমান যুগে যদি বউ যদি বেটার বউ, ওই বউ যদি সোয়া কলত না লায়, বুড়ি চা খাওয়া দেরি আছে। আর যদি বুড়ে পিঁয়াজ খেয়ে রসুন খেত না নিড়ে, ওই বউয়ের হাতে বুড়ে চা খাওয়াও দেরি আছে। গোসাই টিভির গ্যাদারিং করি খাওয়া। যুবক চিন্তা করলো, বিবির কথা শুনছিলে, ঘরে ফ্রিজে নিয়ে এসে আস্তে করে যুবক চলে গেল ফ্রিজের কাছে। দুই চোখের পানি মুছি মুছি মার কথা মনে পড়ছিলে, ফ্রিজের দরজা খুলি ভাত সাজালেন, কানতেছে মাছ গো সব নিয়ে করলো। আল্লাহ, আলেমের মুখে শুনছি আল্লাহ, আমি আজকে আজ 2 মাস থেকে 3 মাস চলে গেল, যে মায়ের মায়ের তুমি আমি কে অফিস গেছিলাম আল্লাহ, এই মতন ভুল কেউ পৃথিবীতে করে নাই। আজকে আমার নিজ হাত দিয়ে এই ভাত আমি মার মুখে দিয়ে মার পা দুইটে ধরে আমি ক্ষমা নেব। মার রুমে চলে গেল, ডাক দিল, মা মা দরজাটা খুলে দে রে মা, আমি অপরাধী সন্তান, মা গো আমি কুলঙ্গার। মামা করে ডাকে রে মা, ঘরের ভিতরে নাই, দরজা খুলি দেখে মা ঘরে নাই, চকি খালি। আবার এক রুমে যায়, দেখে মা ওই রুমে নাই, চকি খালি। আস্তে আস্তে বিবির কাছে যে বলে, বিবি রে আমার মাটা আমার বাড়ির কোন রুমে ঘুমায় রে বিবি। অসুস্থ বিবিরে বেঈমান লাফ দিয়ে উঠি বলল, স্বামী গো আজকে কার কথায় তোমার মার কথা মনে করলেন? গো স্বামী, পাগলা স্বামী গো, আমার মিথ্যা কথা শুনি তোমার মাকে ওই কোলের লাঠি দিয়ে পিটাইছিলেন। ওগো স্বামী, আপনি বুঝতে পারলেন না, ওই মা যেদিন থেকে তোমার হাতে লাঠির বাড়ি খাচ্ছিল, স্বামী গাছ থেকে 2.5 থেকে 2 মাস হলো বাড়ি ছাড়া। এতদিন তোমার কানে বলি নাই গো স্বামী, এই বাড়ির কোনো এই জায়গায় তোমার মা নাই। স্বামী গো, তোমার মা বাঁচে আছে কি না আমি তোমার বিবি গ্যারান্টি দিতে পারি না। ভাতের তালিটা ছাড়ি দিয়ে দৌড়ি দিয়ে বিবির কাছে অনুরোধ করলো, বিবি বিবি তুই কি করলি? আমি কেন জাহান্নামের আগুনে জ্বলবো? সঙ্গে সঙ্গে অফিসা হাতে একটা ছুরি নিয়ে বলল, বিবি রে খোদার কসম করে বললাম, যতদিন ওই মাটাকে আমি ফিরে পাবো না, অতদিন এই বাড়িতে আমি আসবো না। ঘুরতে ঘুরতে মার কাছে পৌঁছে গেলেন, যে দেখে মা একটা ভাঙা ঘরের মধ্যে সেজদায় পড়ে কাঁদছে। অফিসার চিক্কু দিয়ে বলছে, মা
আলেমের মুখে শুনলাম মা তুই মাফ করে দে মা, মা আমি বড় অপরাধ করেছি রে মা, মা ভয়ে থরথর করে কাঁপে রে। বাড়ির থেকে আমি আজকে 100 কিলোমিটার দূরে আসলাম, আমার বেটা এই জায়গায় কেমন করে অনুসন্ধান পাইল, হাতের মধ্যে ছুরিকা, মনে হয় বৌমা বোঝা আমাকে মারার জন্য এই কৌশল দিয়েছে। বেটা হাজারো মা কলো আজকে দরজা খুলে দেব না, হাজারো কইলো আমি কিছুই দেব না, মা বয়ের চলে দরজা খোলে না। ওই ছেলে কান্দি কান্দি বলে বাবা মা আমি অপরাধ করেছি মা। এই কথা যখন শুনলো মা হাত থেকে ছুরি পড়ে গেল, মা বড় টেনশনে পড়ে গেল রে। দরজা খুলে দেখে সন্তান বিহুশে পড়ে আছে, মা দৌড়ি দিয়া বুকের মধ্যে নিয়ে বলে বাবা আর একটা বার তুমি আমার মা কও বাবা, বাবা তোমার মুখ দিয়ে কেন গোল্লা বাইরে, মনে হয় বৌমা তোমার বিষ খইয়া দিয়েছে বাবা, বাবা আমি ভয় পেয়েছি বাপ, তুমি আমাকে আগে ছাড়ি যাইও না। মা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার একটা মানিককে কাড়ি নিস আল্লাহ, আল্লাহ আমার সন্তান কেন বিহুশ হয়ে গেল। আইরে মা কি জানে রে, ওই দিন মা বুকের মধ্যে নিয়ে কান্দে, বউ কেন পরে সন্তান অফিসারের জ্ঞান আসি ফিরে দেখে মা আমার বুকের মধ্যে নিয়ে কান্দতেছে রে। ওইভাবে মার পা দুটো জোরো করি ধরি বলে মা মা তুমি আমার বুকে নিচো রে মা, আমি এক মা কুলঙ্কার সন্তান মা, মা আমি তোর পা দুটো ধরে বলি মা, ওই চুড়িটা হাত দিয়ে টানিয়ে মার হাতে দেয় মা, যে হাত দিয়ে তো অন্যায় করেছি রে মা, এই হাত দিয়ে তোর হাত দুইটা দিয়ে মা আমার গালাটা ফুসিয়ে দে রে মা, তাহলে আমি তোর পা সরে পৃথিবীর ইতিহাসে নাই রে মায়ে কোনোদিন সন্তানের কাল্লা কাটে না। ও মা বড় অপরাধ করেছি মা, মাপ না করলে সারি দেব না। কেউ কান্দিনি প্রসব কালে, কান্দিছিল শুধু তোমার মা। আল্লাহ নবী বলছে যে মা তালেন সানুয়ান কাতানো, আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমার নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী 1 নম্বর বলে সাদাকাতুল জারিয়া। আব্বারা আজকে সেই মা হারা সন্তান, বাবা হারা সন্তান এই গোসাই দেবীর জমিনে আজকে সবাত আছে না নাই? কার কার মা নাই বাবা নাই হাতটা দেখাবেন গো। বাবা মা নাই মারা গেছে হাতটা দেখাবেন, দাদা দাদি নাই হাতটা দেখাবেন, দাদা নয় দাদি নেই, নানা নানি নেই। সেই মাটার জন্য রাসূল বুখারীতে বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। রাসূল বলে 1 নম্বর বলে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে ওই মার নামে ওই বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে দিবেন। আজকে গোসাই দেবীর জমিনে 4টে বাবার কাছে হাত তুলে দোয়া করতে চাই। আমি মুসাফির মানুষ, 175 কিলোমিটার গাড়ি নিয়ে আসছি বাপ, আমি মুসাফির। নবী বলছে 3 ব্যক্তি দোয়া বিফলে যায় না। 1 নম্বর হল মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তি দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আমি দোয়া করি যাব 4টে বাবার কাছে দোয়া নিতে চাই, 25,000 টাকা করি। আজকে এই গোসাই দেবী মাদ্রাসার জন্য মা হারা সন্তান বাবা হারা সন্তান একটা বাপ যদি বলেন 25,000 টাকা 4টে বাবার কাছে অনুরোধ করি, আছে কোনো এই মাদ্রাসার জন্য 25,000 টাকা। আমি সর্বপ্রথম একটা বাবার নাম ধরি দোয়া করতে চাই, একটা বাবার বাবা মার জন্য দোয়া করতে চাই। 25,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদকা জারিয়া হিসেবে নবী বলছে বুখারীতে সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলছে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। নবী 1 নম্বর বলল সাদাকাতুল জারিয়া, সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়ে নেয়। যে সন্তান নিজে ইলম শিখি অপরকে শিক্ষা দান দেয়, তার মা বাবা কবরে শুয়ে শুয়ে সব পাবে। সেই জন্য আমি 4টা বাবার কাছে বাবা
চাই না বাবা 20,000 করি, আমি 5টা নাম শুনি দোয়া করতে চাই। 5টা নাম শুনি, মা হারা, দাদা হারা, দাদি হারা, 20,000 টাকা সর্বপ্রথম কোন বাপটা আছে আজকে গোসাইনদেবীর জমিনে আজকে 80 থেকে 90 জন বাচ্চা আজকে এই মাদ্রাসার যুগে এলেম শিখতেছে। এই মাদ্রাসার হোস্টেলের মধ্যে 70 থেকে 72 জন বাচ্চা হোস্টেলে খায়। এই বাচ্চাদের দিকে এলেমের দিকে লক্ষ্য করি, একটা বাবা 20,000 টাকা আজকে ওয়াদা দেনওয়ালা, একটা বাবার হাত তুলি দোয়া করতে চাই বাবা, হাত নিয়ে দোয়া দেখি আমি দোয়া করতে চাই, মাত্র 20,000 টাকা একটা বাপ আছে। বাপ সময় নষ্ট করব না, একটা বাপ যদি আসেন, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার, এলাকার মাদ্রাসার সেক্রেটারি প্রেসিডেন্ট, এলাকার ক্যাশিয়ার, ক্যাশ ক্যাপিটাল, সভা কমিটি, ক্ষমা প্রেসিডেন্ট, সদস্যবৃন্দরা যারা আছেন, একজন বাবা আমি 20,000 টাকা চাইলাম একটা বাবার কাছে গোসাইনদেবী মাদ্রাসার জন্য, মা হারা সন্তান, বাবা হারা সন্তান হিসেবে আজকে সেই মান নামের সাদাকাতুল জারিয়া হিসেবে একটা বাপ আজকে আমি এই মাদ্রাসার জয়েন্ট সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রেসিডেন্ট, তার কাছে অনুতপ্ত করে বলি, আল্লাহ তোকে বড় দায়িত্ব বানিয়ে দিয়েছেন, আল্লাহ তোকে মানি দিবে, আল্লাহ বেশি দানি দিবে, একটা বাবার কাছে দোয়া করতে চাই। আসে কোনো বাপ 20,000 টাকা একটা বাপ দেখতে মাওলা তাকাইয়া, কত বান্দা আছে বসিয়া, 20,000 টাকা চাইলাম মাদ্রাসার লাগিয়া, দানকারীর পিতা মাতা সুখে রাখো কবরে, নুরতাস পিন্দাইয়া মৌলা হাসুদিনে উঠাইয়ে। বাবা কেউ যাবে না, একটা বাবার কাছে হাত জোর করলাম, 20,000 টাকা আছে কোনো বাপ? একটা বাবা ওয়াদা দিয়ে যাবে, বাপ আমি 20,000 টাকা চাইলাম এই মাদ্রাসার লাগিয়া, এই মাদ্রাসা কত বন্ধু আছেন বসিয়া, আল্লাহ দিছে তোর ভাগ্যে না চাকরি মিলিয়া, মা আছে বাবা আছে কবরে পড়িয়া, ওই 20,000 টাকা চাইলাম নবীর বাড়ি লাগিয়া। আমার এক ভাই দোয়া চাচ্ছিলেন 30,000, কি নাম? রানী, রানী না, রানী কিনো, আল্লাহ অরুণাচল বাড়ি, রানী কিনো, ইনি দোয়ার জন্য 30,000 টাকা। আল্লাহ তকবীর লাগাবেন না? নাই তকবীর, নাই তকবীর, একটু হাত তুলি ওনার নাম, আল্লাহ আমিন। ওগো মওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকাইয়া, রানী কিনো আল্লাহ 30,000 টাকা দেয়, দোয়ার জন্য আরজি করছে মওলা, আজকের জালিসুর রহমানেতে লাগিয়া 30,000 দিছে মওলা, কোন বাসায় লাগিয়া, মনের আশা দিও মওলা পূরণ করিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর। 30,000 টাকা রানী কিনো, তারপরে দিয়েছেন আক্তার হোসেন ডিপিও, আল্লাহ না, আল্লাহ এই দেশে 10,000 টাকা, আমার আক্তার হোসেন ভাই আল্লাহ 10,000 টাকা দিয়েছে, আল্লাহ তার দান তুমি কবুল করো, জোরে কোন আমিন, জোরে বলেন আমিন। ওগো মাওলা, ওগো আল্লাহ, দেখতে তাকাইয়া আক্তার হোসেন ভাই আমার 10,000 টাকা দেয় এই মাদ্রাসার লাগিয়া, দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন বাবা আসুন, আমি 20,000 টাকা চেয়েছিলাম, রানী কিনো 30,000 দিয়েছে, আক্তার হোসেন 10,000 টাকা দিয়েছেন, তাহলে 20,000 টাকা একটা বাপের নাম শুনতে চাই, তাহলে আমার মনের আশাটা পূরণ হয়ে যাবে। আসুন, 30,000 টাকা দিয়েছে, আল্লাহ ওনাকে আরো মানি গুণী বানাক, আল্লাহ দিনদার
দানি বানিয়ে দুক, আল্লাহ তার বিপদ আপত্তি হেফাজত করুক, আল্লাহ তাদের মনে আশা পূরণ করে দুক, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খাইরি বরকত জোরে কোন আমিন। আছে কোনো বাবা 20,000 টাকা এই মাদ্রাসার জন্য? একটা বাপ আছে কোনো সোনা? একটা বাপ 20,000 টাকা। আমার তিন পতি গাজিউল হোসেন, গাজিউল হোসেন আমার 15,000 টাকা না? হ্যাঁ ইনশাল্লাহ 3 জনে দিবে আর কি। আর কি ঘরের টিনের জন্য আল্লাহ আমার গাজিউল হোসেন ভাই 3 পতি 3 জনে আল্লাহ 15,000 টাকা আর দিয়ে দেবে ইনশাল্লাহ। তকবীর লাগাই নাই তাকবীর। আল্লাহ দেখতে মালা তাকায়া গাজী হোসেন ভাই 15,000 টাকা দেয় টিনর লাগিয়া, নেরে মালা কবুল করিয়া একই নাম শুনতে চাই 20,000 টাকা মনের আশা দিবে মাওলা পূরণ করিয়া। এই মঞ্চের থেকে, এই মঞ্চের নিচের থেকে একটা বাপ 20,000 টাকা। আমি 2টে চাই নাই, 3টে চাই, একটা চাইলাম লাস্টে। এক বাবা 30,000 টাকা কিনো রানী কিনো দিয়েছেন, আর একজন 15, একজন 10 দিলেন। আমি মঞ্চের নিচের থেকে 20,000 টাকা একটা বাবার কাছে শুনি, খুশি হইতে চাই। আছে কোনো বাপ এই গোসাই দেবী হাফিজি মাদ্রাসার জন্য একটা সোনা বাবা আমার 20,000 টাকা দিয়ে অন্তরটা শান্তি করিতে চাই? 20,000 দিতে পারেন না। পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, সে 10,000 করি আমি 10টা নাম শুনি দোয়া করতে চাই। এই 10,000-এর মধ্যে সর্বপ্রথমে 10,000-এ 1 নম্বর বাপটা কে আছেন? হুজুর 10 জন সাহাবী পৃথিবীতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে সর্বপ্রথম 10,000 করে 10টা নামের সর্বপ্রথম 1 নম্বর নামটা শুনি দোয়া করতে চাই। কে আছেন বাবা? 10 জন বাবার নাম চাইলাম, বহুত কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট পেয়েছেন, বেশি দীর্ঘ টাইম বক্তব্য হয়েছেন, আপনারা কষ্ট পাইছেন বাবা? কষ্ট পান নাই? মানে হয় কষ্ট পাইছেন বাপ। আমি টাইমটা দীর্ঘ করে দিয়েছি, সেই জন্য বাপ আমি একটা বাবা কেউ উঠবেন না। এই মাদ্রাসার জন্য আমি মহব্বতে জীবনের ফাঁস আসছিলাম গোসাই দেবী হাফিজি মাদ্রাসার 2য় বাৎসরিকে। আমি 10টা বাবার নাম বললাম লাস্টে, যে পৃথিবীতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিল। আমি 1 নম্বরে 10 নম্বরে 1 নম্বর বাপটার নাম শুনতে চাই। 10,000 করে সর্বপ্রথম নামটা আমি দোয়া করতে চাই। কে আছেন? আসেন কোনো বাবা আমার মা বোনেরা, একটা নাম শুনতে চাই, তাহলে বুঝতে পারবো আল্লাহ এলাকার বান্দা দিয়ে এই গোসাই দেবীর মাদ্রাসা নূরের আলোটা জ্বলি থাকবে, আল্লাহ নূরের তাজটা জ্বলি থাকবে। আল্লাহ এনাদের দান বরঙ্গিতে এনাদের মহব্বত ভালোবাসায় এই গোসাই দেবী মাদ্রাসা কোনোদিনও বন্ধ